আজকে বানাবো কুমড়ো শাকের চচ্চড়ি। তো কুমড়ো শাক কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এখানে পেঁয়াজ কুচি রয়েছে, কড়াই তেল দিয়ে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এই যে পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে আনাজের মধ্যে রেখেছি বেগুন আর আলু কেটে রেখেছি, আর একটু মুসুর ডাল আছে। আজকে মুসুর ডাল দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি বানাবো। পেঁয়াজটা তো ভাজা হয়ে এসেছে, এর মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়নটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পাঁচফোড়ন ভাজার মধ্যেই আমি এখানে যে মুসুর ডালটা রেখেছি মুসুর ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর এখানে এক এক করে আনাজগুলো সব দিয়ে দেবো। বেগুন আর আলু বেগুন দিয়েছিলাম, ডালটা দিয়েছিলাম, এগুলো ভালো করে এবার ভাজা হয়ে গেছে। সমস্ত একটু ভাজা হয়েছে, এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা শাকগুলো। দিয়ে এটাকে ভালো করে আবার মিশিয়ে নেবো। শাকগুলো নাড়াচাড়া করতে করতে বেশ অনেকটা পরিমাণে কমে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ আর নুন দিয়ে এটাকে ভালো করে আবার নাড়িয়ে নেবো, ভালো করে মিশিয়ে নেবো। নিয়ে একটু সামান্য জল দিয়ে চাপা দিয়ে রাখবো। এবার দেখি ঢাকনাটা খুলে কতটা সেদ্ধ হয়েছে আর বাকি আছে কিনা একটু দেখে নেবো। সামান্য অল্প জল আছে, ডাঁটা একটা আমি আঙুল দিয়ে চুপে দিচ্ছি, আর একটুখানি সামান্য বাকি রয়েছে। এরপর দিয়ে দেবো এখানে একটু চিনি আর একটু ভাজা মশলা। এটাকে ভালো করে আবার নাড়িয়ে নেবো, মিশিয়ে নিতে হবে ভালো করে। শাকের মধ্যে নুনটা আর এই ভাজা মশলা গন্ধটা পুরোটা তরকারিতে দিয়ে আসে। একটু ভালো করে নাড়িয়ে নিয়ে মিশিয়ে নিলাম। এরপর আমার নামিয়ে নেওয়ার সময় নামিয়ে দিতে হবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো।